আমি হচ্ছে আমি ক্লাস সিআর, আমি হচ্ছে ক্লাস রিপ্রেজেন্টেটিভ এবং ওকে আমি একদম ফার্স্ট ইয়ার থেকে চিনি। বাট ও এমন না যে ও আমার খুব ভালো ফ্রেন্ড বা কিছু, ও আমার ক্লাসমেট। কিন্তু ও মানে ও এমন একটা শান্ত ছেলে, এমন একটা ইন্ট্রোভার্ট বলে যেটাকে, একদম ও ইন্ট্রোভার্ট টাইপের। ও সবার সাথে খুব মিশে এরকম না। ওর ক্লোজ ফ্রেন্ড বলতে গৌরব আছে, ওই একটু ক্লোজ। আমাদের সাথে ওর হাই হ্যালো হয়, কথাবার্তা হয়, ভাইবার দিন একটু দেখা হয়, ছবি তোলা হয়। এরবারে ওর সাথে আমাদের কোনো এমন কোনো মানে ওকে আমরা প্রোগ্রামে মানে এরকম যে কোনো প্রোগ্রাম হচ্ছে, কোনো মিছিল মিটিং হচ্ছে, কোথাও ওকে দেখি নেই। মানে ওকে কেউ যদি এখন পলিটিসাইজ করে যে বলে ও ছাত্রদল ছাত্র শিবির, আমি ওটা সবার আগে কনডেম করব। কারণ ও কখনো পলিটিক্যালের একটা আশেপাশে কখনো ছিলই না। আন্টি, আমি যে ওর সিয়ার, আমি আন্টির সাথে প্রথম কালকে দেখা হয়েছে। আন্টি আমাকে বলছে তো তোমার কথা তো সাইম বলছে, তুমি তো ওদের সিয়ার। একজন ছেলে ওর মায়ের সাথে কতটা ক্লোজ হলে, কতটা শেয়ারিং হলে ওর ক্লাস ফ্রেন্ড, ওর ক্লাস সিয়ার সব কিছু বলে। ওকে এটা আমার পক্ষে মেনে নেয়। আমি যখন ওই দিন নিউজটা দেখছি যে সাইমের অবস্থা, আমি মানতে পারিনি। কারণ ও কখনো এগুলোতে ইনভলভ থাকলে মানে পলিটিক্যালি ইনভলভ হতো আমি বুঝতাম যে আচ্ছা কোনো সমস্যা হয়েছে। ও কোনো কিছুতে নেই। কোনো কিছুতে থাকলে আমি মনকে বুঝ দিতে পারবো, আমি নিজেকে মনকে বুঝ দিতে পারতেছি না। ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড হলে আমি কি করতাম আমি জানি না। ও আমার ক্লাসমেট, তারপরও আমার ওর জন্য এত খারাপ লাগতেছে। কারণ একটা শান্তশিষ্ট একটা ভদ্র ছেলে যে কখনো এরকম কিছুতে ছিল না, ওর সাথে তো এরকম মেনে নেওয়া যায় না। আর ও বের হয়েছে ভাইয়া কখন, যখন আমাদের প্রভিসি স্যার, আমাদের নিজেদের ডিপার্টমেন্টের স্যার, ওনার উপরে হামলা। আমি শহরে থাকি, আমি যদি ক্যাম্পাসে থাকতাম আমিও বের হতাম। এটা তো মেনে নেওয়া যায় না, আমাদের প্রভিসি স্যারের উপরে কীভাবে হামলা হতে পারে। এবং ওটার পরে আন্টির সাথে লাস্ট মনে 1:30-2টার দিকে কথা হয়েছে এরপরে, এবং বন্ধু 2টার দিকে কথা হয়েছে। এটার পরে ছন্নছাড়া হয়ে গেছে, কারণ ভাইয়া হামলা হয়েছে অনেকভাবে। ছন্নছাড়া হওয়ার পরে একটা মানুষ কতটা নির্মম, কতটা বর্বর হলে এভাবে কোপ দেয়। ও এখনও সেন্স আসেনি। 4টা দিন আমার বন্ধুর কোনো সেন্স নাই। আপনি জাস্ট আমাকে বলেন 4টা দিন একটা মানুষের সেন্স নাই, ওর বিচার কোথায়? কে আছে? আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের ক্যাম্পাসে আমরা কেন নিরাপদ না? আমাদের এরা যখন এসেছিল প্রথম, ওরা ফার্স্ট ইয়ারে গত বছর এসেছে প্রোটেস্টের পরে, ওদের উপরে রাতের বেলা হামলা হয়েছিল, কেউ কোনো হেল্প করে না। আমরা প্রশাসনের কাছে গিয়ে বলে আজ পর্যন্ত কোনো কিছু পেলাম না। আমাদের ক্যাম্পাস, ওটা আমাদের মা বাবারা আমাদেরকে, আমি ধরলাম আমি চিরাঙ্গের মানুষ, বাইরের থেকে যারা আসে ওরা তো এটাকে ঘরবাড়ি হিসেবে পাঠায়, মা বাবারা ভরসা করে পাঠায়, টিচাররা আমাদের গার্ডিয়ান। আমরা সাপোর্ট পাই না, আমরা প্রোটেকশন পাই না, ওদেরকে কল দিয়ে পাওয়া যায় না। আমাদেরকে টিচারদেরকে কল দিব, স্যারদেরকে বলবো, ওনাদেরকে আমরা পাবো না। ওদেরকে না বললাম, ওখানে পুলিশ আছে, আর্মি আছে, যারা থাকে নিরাপত্তা কর্মী, ওদেরকে বলেও আমরা সাপোর্ট পাই না। আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের ক্যাম্পাসে। একটা মেয়ে মানুষ হয়ে আমার তো ক্যাম্পাসে খুব ভয় লাগে। আমি রাতে বের হওয়া তো দূরই করলাম, আমি তো দিনের বেলাও মাঝে মধ্যে আমার আনসেফ লাগে। আর আমাদের ক্যাম্পাসটা আমাদের এরিয়া, কোনো প্রাইভেট ভার্সিটিতে র্যান্ডম মানুষজন গিয়ে বসে থাকতে পারবে না। সিইউতে পারে, সিইউতে প্রতিদিন হচ্ছে একটা পার্কের মতো হয়ে থাকে, যখনই শুক্র শনিবারে কোনো একটা প্রোগ্রাম হোক, আমাদের প্রোগ্রামে আমরা শান্তি মতো থাকতে পারি না। মানুষ আনকমফোর্টেবল ফিল হয়, আমাদের কোনো সেফটি নাই। একটা সাইমের মতো ছেলে, ও কোনো কিছুতে কখনো ছিল না, ওর মতো শান্তশিষ্ট। ওর সাথে আমার ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে কথা হয়েছিল খুব ভালো করে একবার। আমার আর ওর অ্যাসাইনমেন্ট ছিল, ওই অ্যাসাইনমেন্টের সময় কথা হয়েছে। ও তখন বলেছিল যে ও পড়াশোনা করে বিসিএস নিয়ে করবে। ওর সাথে সব থেকে বেশি কনভারসেশন আমার তখন হয়েছে, এর বাইরে না। ওর মতো ছেলের সাথে এরকম তো মেনে নেওয়া যায় না। একটা মানুষকে আমরা ভাইয়া কোরবানের সময় গরু জবাই দিলে আমরা দেখতে পারি না অনেক মানুষের, ওকে কিভাবে মারা হয়েছে যে ওর মাথার খুলি পুরা হয়ে আছে। আপনারা ডেফিনেটলি ওই ছবিটা দেখেছেন ওর মাথার। ওর পায়ের আঘাত তো ভাইয়া তারপরও মেনে নেওয়া যাবে, মাথার আঘাত কীভাবে মেনে নেওয়া যায় যে 4 দিন সেন্স আসে নাই ওর? 4টা দিন একটা মানুষের সেন্স নাই। কীরকম অবস্থা, মানে কীরকম নির্মমভাবে মারলে, কীভাবে ওর ওর মগজে গিয়ে লেগেছে, এগুলো আমার পক্ষে মানে মেনে নেওয়া। আর কেউ হলে আমি তারপর একটাবার মেনে নিতাম, ওর সাথে এটা মেনে নেওয়া সম্ভব না। আর আমাদের ভাইয়া, আমি খালি এটাই বলবো, আমি জানি না কতটুক নিউজে থাকবে, কি থাকবে, কতটুক বলতে পারবো। আমি খালি এটাই বলবো যে ভাইয়া, প্রশাসন, আমাদের মা বাবারা প্রশাসনকে আমাদের মা বাবার মানে আমাদের বলে না যে মা বাবার পরে শিক্ষকের স্থান, ওনারা আমাদেরকে ক্যাম্পাসে খুব ভয়ে পাঠায়, তারপরও পাঠাতে হয়। কারণ স্বাভাবিক, আমরা চান্স পেয়েছি, পড়াশোনা করেছি, কষ্ট করেই চান্স পেয়েছি। কেউ তার পাবলিক ভার্সিটিতে এমনি চান্স পায় না। বাংলাদেশের 4টা বড় ভার্সিটির মধ্যে একটাতে আমাদের নিরাপত্তা নেই। ঢাকাতে কিছু হোক, একটার গায়ে ফুলের টোকা লাগলে সব একসাথে হয়ে যায়। জাহাঙ্গীরনগরে ওই দিন কি একটা বাসের ধাক্কা লেগেছে স্টুডেন্টের উপরে, সব বাস চলাচল বন্ধ, সব একত্রিত। আমাদের এখানে ওরা একত্রিত হতে পারে না, প্রশাসন আমাদেরকে প্রোটেকশন দিতে পারে না। আমরা প্রশাসনের কাছে গিয়ে আর কীভাবে বলবো? নিজেরা গিয়ে বলি, অ্যাপ্লিকেশন করে বলি, প্রোটেস্ট করে বলি, আমরা শহীদ মিনারে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, বলতে বলতে আমরা টায়ার্ড।
মাস্টার্সে উঠে গেছি ভাইয়া, এখনও কি এগুলো বলতে হবে? মাস্টার্সে উঠে আমার এখন নিজের জবের কথা ভাবার কথা। আমার ভাবতে হচ্ছে যে আমার ছোট ভাই বোনদের কি প্রোটেকশন আছে নাকি, এগুলো তো মেনে নেওয়া যায় না। আমি খালি এটাই বলবো যে আপনারা এতটুক সার্কুলেট করেন, বেশি না, আপনারা আমার কথা কিছুই বলতে হবে না, খালি এতটুক বলিয়েন যে ওর সাথে যারা এরকম করেছে ওটার বিচার যাতে হয়, একটা সুষ্ঠু বিচার চাই। এরকম আন্টির এরকম কান্না, আঙ্কেলের আমি এসে আন্টিকে প্রতিদিন আমার ওনার কান্না করতে দেখতে হচ্ছে, প্রতিদিন উনি রোজা রাখতেছে, ওনার ছেলের এই অবস্থা। আদরের ছেলে তো ভাইয়া, একটা ছেলে হোক আর 10টা ছেলে হোক, নিজের মা বাবার কাছে তো সবাই আদরের। ওনার ছেলের এই অবস্থা, উনি ওনার মেয়েকে রেখে আসছে, ওনাদের কি অবস্থা যাচ্ছে বুঝা আমার পক্ষে সম্ভব না। আমি মা বাবা আমি কিছু না, বাট আমার ক্লাসমেট, আমি এটাই নিতে পারতেছি না ওনাদের উপরে কি যাচ্ছে। খালি বিচারটা যাতে হয়, সুষ্ঠু বিচার চাই আমরা, আর আমাদের নিরাপত্তা চাই।